नमस्कार आमार भुरिभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकम टू माई चैनल भुरिभोज। आमी आज के बानाबो प्रेसार कुकारे सोयाबिन कषार रेसिपि, सम्पूर्ण निरामिष रेसिपि, पेঁয়াজ रसुन छाड़ा। तार जोन्नो एखाने आलू केटे निয়েছি, सोयाबिन निয়ে নিয়েছি, আর এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা একটু জল দিয়ে বেটে নেব। আর সোয়াবিনটাকে একটু জলটা গরম হয়ে গেলে সোয়াবিন দিয়ে 5 মিনিট মতন জলে একটু ভিজিয়ে রাখবো। জলে কিন্তু সেদ্ধ করব না, 5 মিনিট মতন গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে সোয়াবিনটা অল্প নরম হয়ে যায়। গরম জলে এটাকে 4-5 মিনিট ভিজিয়ে রাখার পরে তুলে নেব। জলটা ছেঁকে তুলে নিতে হবে একটা অন্য পাত্রে। এবার আমি এটা প্রেসার কুকারে রান্না করছি। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সরষের তেল, 3 চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। ফোড়নে দিয়ে দেব জিরে, তেজপাতা আর দারচিনি আর লবঙ্গ। এলাচটা আমি দিইনি, দারচিনি আর লবঙ্গটা ব্যবহার করেছি। আর তেলটা গরম হয়ে গেলে, ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আলু ভেজে নিতে হবে। নুনটা মেশানো হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা দেখুন ভাজা হয়ে এসছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার তেলের ওপরে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে মশলার একটা কাঁচা গন্ধ থাকবে ভালো করে। তাই মশলাটাকে কিন্তু অবশ্যই কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আঁচটা একদম কমিয়ে নিয়ে এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো রয়েছে। গুঁড়ো মশলা দেওয়ার সময় একদম আঁচটা কমিয়ে দিয়েছি। দিয়ে আঁচটা কমিয়ে রেখেই মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ ভাজবার দরকার নেই, তাহলে মশলাটা পুড়ে যাবে। একদম আঁচটা কমিয়ে জাস্ট মিক্সড করে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো। জল থেকে ছেঁকে রাখা যে সয়াবিনগুলো ছিল সেটা দিয়ে দিলাম। সমস্ত সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, নইলে কিন্তু সম্পূর্ণ মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। একদম আঁচটা কমিয়ে রেখে মশলাটা মিক্সড করে নিচ্ছি। সয়াবিন, আলু এগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। জলের পরিমাণটা যে পরিমাণে ঝোল খাবেন সেই পরিমাণে অ্যাড করবেন। আর মাখা মাখা খেলে জলের পরিমাণটা আরও একটু কম দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকাবার আগে একটু সামান্য চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম একটু নুন আর চিনিটা ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে প্রেসারটা বার করে ঢাকনা খুলে নিতে হবে। দেখুন আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখনও কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়নি। গ্যাসটা অন রেখে সয়াবিনটাকে একটু ফুটিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা খুলে কিন্তু সয়াবিনটাকে একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই সয়াবিন কষা কিন্তু একদম রেডি হয়ে যাবে। খেতে ভীষণ ভালো হয়, যে কোনো ডিশের সাথেই কিন্তু অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা, পোলাও এগুলোর সঙ্গে ভীষণ ভালো লাগে। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।